শুরু করি এমন এক ঘোষণা দিয়ে যা ইরানকে ঘিরে নতুন রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। তেহরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ জানিয়েছেন, খুব শিগগিরই ইরান ঘোষণা করবে ইউরোপের চাপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা। ইরান স্পষ্টভাবে জানাচ্ছে, স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার চেষ্টা করলে এর ফল ভোগ করতে হবে। কালিবাফ ইউরোপের ৩ দেশের পদক্ষেপকে সরাসরি অবৈধ আখ্যা দিয়ে বলেন, এমন উদ্যোগকে বৈধতা দেয় না। এমনকি রাশিয়া ও চীনও, অর্থাৎ আন্তর্জাতিক কূটনীতির বড় মঞ্চেই ইউরোপ একরকম বিচ্ছিন্ন। তার মতে ইরানের উচিত শত্রুপক্ষের সিদ্ধান্ত বদলাতে তাদের উপর খরচ চাপানো, যাতে তারা দ্বিতীয়বার এই পথ ভাবার সাহস না পায়। স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় হলে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু ইরান বহুবার পরিষ্কার করেছে এটি আইনসিদ্ধ নয়, কারণ ইউরোপ নিজেই পরমাণু চুক্তির শর্ত পূরণ করেনি। ফলে যাদের হাতে কোনো নৈতিক বা আইনি অধিকার নেই তাদের দাবি বাস্তবায়ন করা যাবে না। কালিবাফ বলেন, জাতিসংঘের এই নিষেধাজ্ঞা কাগজের টুকরো নয়, তবে সঠিক কৌশলে পরিচালিত হলেও এগুলো ইরানের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারবে না। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের একতরফা সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞাও ইরানের তেল বিক্রি বা বৈদেশিক বাণিজ্য থামাতে পারেনি। বাস্তব বাজারে এখনও ইরানের তেল প্রবাহমান এবং বাণিজ্য চলছে নানা পথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য আসে এখানেই। তিনি বলেন, একতরফা মার্কিন নিষেধাজ্ঞার তুলনায় জাতিসংঘের প্রস্তাবগুলো সীমিত এবং প্রয়োগের কোনো শক্তিশালী গ্যারান্টি নেই। অনেকেই যুক্তি দেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরলে তা যুক্তরাষ্ট্রের অবরোধকে বৈধতা দেবে, কিন্তু কালিবাফ স্পষ্ট করেন, বাস্তবে এই প্রস্তাবগুলো তেলের রপ্তানিকে স্পর্শ করে না এবং খুব সীমিত কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে। এর মানে দাঁড়ায় ইউরোপ ও আমেরিকার একতরফা চাপের মধ্যেও ইরান তার অর্থনৈতিক শ্বাসরোধ ঠেকাতে সক্ষম। তবে তেহরান এটিকে কেবল অর্থনৈতিক খেলা হিসেবে দেখছে না, বরং রাজনৈতিক ও কৌশলগত লড়াই হিসেবে দেখছে। তাই কালিবাফের ভাষায় অত্যন্ত শিগগিরই একটি ঐক্যবদ্ধ জাতীয় সিদ্ধান্ত ঘোষণা করা হবে, যা ইউরোপকে বুঝিয়ে দেবে তাদের পদক্ষেপ কতটা ব্যয়বহুল হতে পারে। অন্যদিকে এই অবস্থান শুধু ইরানের দৃঢ়তার পরিচয় নয়, বরং পশ্চিমা কূটনীতির সীমাবদ্ধতারও প্রতিফলন বটে। একদিকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চাপ প্রয়োগের পরও ইরানকে ভাঙতে পারেনি, এদিকে ইউরোপ নিজের বাধ্যবাধকতা পালন না করেই নতুন হুমকি দিচ্ছে। ফলে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় কি ঘোষণা করে সেটাই এখন নজরে গোটা বিশ্বের। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, তেহরানের ঘোষিত পাল্টা পদক্ষেপ কতটা কঠোর হবে? অর্থনৈতিক, কূটনৈতিক নাকি সামরিক? কোন মাত্রায় ইরান পশ্চিমকে খরচের মুখে ফেলবে? তার উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী মাসগুলোতে মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক সমীকরণ। আফরিদা ইফরাত, নিউজ 24।